need to spend more than 63 octillion years সম্ভব তবে তোমাদের 63 octillion বছর চেষ্টা করতে হবে। শুনে বিজ্ঞানীরা তো মহা খুশি, কয় হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারা তো যাবে। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অক্ট্রিলিয়ন পর্যন্ত হায়াত পাওয়া তো মানুষের সম্ভব না। 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচবো কেমন করে? 63 বছরই তো আমরা বাঁচি না, ঠিক কি না? কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম অনুযায়ী আমরা জানি প্রথম সংখ্যা শুরু হয় একক দিয়ে, তারপরে দশক, তারপরে শতক, তারপরে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1 2 3 অক্ট্রিলিয়ন নয়, 63 অক্ট্রিলিয়ন বছর যদি আমরা সবাই হায়াত পাই, আর আমাদের মেধা, মনন, ক্যাপাবিলিটি, আমাদের ইন্টেলেকচুয়াল পাওয়ার সবকিছু একসাথে মিলিয়ে যদি আমরা কোরআনের মতো আরেকটা বই বানাতে যাই, তাহলে কম্পিউটার বলেছে পারহ্যাপস, মেবি সম্ভব। সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে ক্রেওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করেছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বইও বানানো সম্ভব না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ওই কোরআন আজ আমাদের মধ্যে আছে না নাই? এই কোরআন পড়লে মুমিনদের অন্তরকে নরম করে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই কোরআন শুধু মুমিনদের অন্তরে কাঁপায় না, কাফিরদের সামনে কোরআন পড়লেও কাফিরদের অন্তরে ধুকধুকানি শুরু হয়ে যায়।